নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে আমি চলে এসেছি বাগানে। তো দেখতে পাচ্ছেন বাগানে এখানে কতগুলো নীলকচু। তো এগুলোকে সাধারণত অনেকে অনেক নামে জানেন। তো আমরা সাধারণত এটাকে নীলকচু বলি বা দুধ কচু বলি বা আলাঞ্জিও বলি অনেকে। তো আপনাদের ওখানে কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এই যে কচুর পাতাটা আছে, তো এখান থেকে আমি দুটো পাতা নিয়ে নেব। মাঝখানের যে কচি পাতাটা আছে, তো সেই পাতাটাই আমি নিয়ে নেব। তো সেই পাতা দিয়ে কিন্তু আজকে দারুণ মজাদার একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো আগে হয়তো এই ধরনের রেসিপি কেউ বানায়নি। তো অবশ্যই বলবো বন্ধুরা, স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে রেসিপিটা তৈরি হলো। তো বন্ধুরা দেখুন, এখানে চলে এসেছি আমি রান্নাঘরে। তো এখন আমি দুটো পাতা নিয়েছি, যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর এখানের যে বোটাটা আছে, তো সেই বোটা দুটো আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিব। আর পাতাটা যে আছে, সেই পাতাটা কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা প্রত্যেকটা স্টেপই কিন্তু ফলো করবেন, কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু একটা করে নতুন উপকরণ আমি এখানে অ্যাড করেছি। তো অবশ্যই বলবো, যারা এই রেসিপিটা পুরোপুরি মানে দেখতে চান, জানতে চান যে কিভাবে তৈরি হলো, তাহলে অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবেন। কারণ এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো, যদি আপনারা এরকম সুস্বাদু রেসিপি তৈরি করতে চান, তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচুর পাতাগুলো কিন্তু পুরোপুরি আমি কেটে নিয়েছি। আর এখানে একটা নিয়েছি রসুন, আর একটা নিয়েছি পেঁয়াজ। তো রসুনগুলোকে আমি সবগুলোকে পরিষ্কার মানে ধুয়ে নিয়েছি। রসুনটা ধুয়ে নেওয়ার পর যে রসুনের যে কোয়াগুলো, সেগুলো কিন্তু বের করে নেব আমি। আর যে পেঁয়াজটা আছে, সেই পেঁয়াজটাকেও কিন্তু কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা অবশ্যই বলবো, যে পুরনো যে সমস্ত বন্ধুরা সব সময় আছেন, আমার পাশে থাকেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য কিন্তু অনেকটা পথ আমি এগিয়ে যেতে পেরেছি। তো অবশ্যই বলবো, এভাবেই সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্য অনেকটা পথ এগিয়ে যেতে পেরেছি। তো বাকি পথটাও আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আশা করি। তো সবসময় পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে আছি। তো নতুন বন্ধুরা যারা দেখছেন, এখনও অবধি বন্ধু হননি, তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো যারা নতুন বন্ধু দেখছেন, অনেকে আছেন হয়তো ভিডিওটা পুরোপুরি দেখেনও, কিন্তু দেখার পরে হয়তো বা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো অবশ্যই বলবো যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন, এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিওটাই দেখে যাচ্ছেন, তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে দিন। দেওয়ার পর পুরো ভিডিওটা দেখুন। অবশ্যই বলবো যে ভিডিওটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই ধরনের রেসিপি হয়তো আগে কখনো বানানো হয়নি। তো এটাই ফার্স্ট হয়তো। তো অবশ্যই বলবো, এই ধরনের যে সুস্বাদু রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি। আর যে এখানে মশলাটা দেখলেন, সেখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ পোস্ত নিয়েছিলাম। আর 2 চামচ পরিমাণ কিন্তু সর্ষে, আর 4-5টা আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো সবগুলোকে কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি। তো আমি গোটা অবস্থায় দেখাতে পারিনি, সেটা স্কিপ করে গেছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এখানে। আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো প্রত্যেকটা মাছই কিন্তু একটা একটা করে মানে একটুখানি সময় বাদে বাদেই দেবো, কারণ যে কোনো মাছ যদি আপনারা ভাজেন, তো সব সময় যদি একই সঙ্গে দেন, তো বা মানে পাশাপাশি যদি দেন, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়, আর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখবেন, যদি আপনারা একটুখানি ধৈর্য ধরে যদি মাছগুলোকে একটু মানে পর পর একটু ছাড়েন, একটু বাদে বাদে ছাড়েন, তাহলে দেখবেন মাছগুলো কিন্তু সুন্দরভাবে মানে তেল পাওয়ার পর কিন্তু একটুখানি ভাজা হয়ে গেলে কিন্তু আরেকটার সঙ্গে আরেকটা লেগে যায় না, তাহলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়, আর মাছগুলো কিন্তু ভেঙেও যায় না। তো বন্ধুরা দেখুন, এখানে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে যে মশলাগুলো দেখিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কা 1/2 চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচেরও একটু কম পরিমাণ, দেখতে পাচ্ছেন, হলুদ গুঁড়ো। তো সমস্ত উপকরণগুলোকে আমি এখন জলে দিয়ে মানে জল গুলিয়ে রেখে দিব। তো বন্ধুরা দেখুন, এখানে মাছ ভাজার পর যে অবশিষ্টটা তেল ছিল, সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো
তো আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, এইটুকু তেলের মধ্যে কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটা যে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে তারপর কিন্তু আমি এখানে যে কচু পাতাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো বন্ধুরা এখন এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা। তো বেশি লঙ্কা এখানে আমি দেবো না, কারণ লঙ্কাটা আমি বেটে নিয়েছি। তো এখানে না হলে বেশি ঝাল হয়ে যাবে। তো অবশ্যই যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু 2-3টে আরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আবারও 2টো লঙ্কা দেবো, তো পরে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো ভাজা হওয়ার পর কিন্তু আমি কচুর পাতাটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাগুলো আছে, তো এখন আমি জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পর কিন্তু মশলাটাকে আমি মিশিয়ে রেখে দিলাম। তো এখানে কচুর পাতাটা দিয়ে আমি ভাজা করব, ভাজা করার পর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো, তারপর কিন্তু আরেকটা উপকরণ দেবো। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। বলছি সত্যি আপনাদের ভালো লাগবে, আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এরকম রেসিপি যদি পাতে থাকে তাহলে অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না। তো তাহলে দেখবেন এই মশলা দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো অবশ্যই বলছি যে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন হলেও আপনারা বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের খুবই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু কচু পাতাটা দিয়ে দিয়েছি, আর কচু পাতাটাও আমি একটুখানি ভেজে নেব এখানে। তো দেখতে পাচ্ছেন, তো কচু পাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে মশলাটা দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কচু পাতাটা একটু ভেজে নেওয়ার পর কিন্তু যে মশলাটা আমি জলে গুলে রেখে দিয়েছি, তো সেটা কিন্তু দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ জলও আমি দিয়ে দিলাম। তো এতে করে এই কচুর পাতা যে আছে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো কচুর পাতা তো জানেনই আপনারা, সাধারণত খুব সহজেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে, তো মশলাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এটা কিন্তু আমি একদমও গ্রেভি বলতে একদম একটু মাখা মাখা টাইপেরই রাখবো। তো এটা কিন্তু বেশি রসালো হবে না, তো সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে সেই আন্দাজ মতো লবণটা দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার যে মশলাটা আছে সেটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এতে করে কিন্তু যে কচুর পাতাগুলো আছে সেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে, তো এখন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তো এখনও অবধি যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা একান্তই প্রয়োজন, কারণ আপনারা আছেন বলেই অনেকটা পথ এগিয়ে এসেছি, আরও বাকিটা পথ কিন্তু আমাকে এগোতে হবে। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ। তো আপনারা যদি একটু বেশি করে রাখতে চান গ্রেভি, তো আপনারা একটু জলটা বেশি করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এটা কিন্তু যে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল, আর খেতে খুবই ভালো লাগছিল। অবশ্যই বলবো আপনারা একবার হলেও এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবেন, আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে, কারণ আমি এটা রান্না করছি। তো এই মাছটা কিন্তু আপনারা তো সাধারণত অনেকেই খেয়েছেন অনেকভাবেই, কিন্তু এভাবে হয়তো কোনো দিনও খাননি। তো অবশ্যই বলবো একবার হলেও এইভাবে একবার রান্না করে দেখুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা অনেকটাই ফুটে উঠেছে। তো 2-3 মিনিট কিন্তু জাল হয়ে গেছে। তো জাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রুই মাছ। তো অবশ্যই বলবো বন্ধুরা, রুই মাছ আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো আলু বেগুন দিয়েও খেয়েছেন, বা ফুলকপি দিয়েও খেয়েছেন, বা এমনিতেও খেয়েছেন, সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে অনেকভাবেই খেয়েছেন। হয়তো এরকম কচুর পাতা দিয়ে বা এরকম করে আলাঞ্জি দুধ কচুর পাতা দিয়ে হয়তো বা কোনো দিনও রান্না করে খাননি। তো অবশ্যই বলবো এরকম পেঁয়াজ রসুন কচুর পাতা দিয়ে একটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে যদি এভাবে রান্না করেন দেখবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটা নিয়েছি আমি লেবু। তো এটা আমাদের বাগানেরই লেবু। তো এই লেবু থেকে কিন্তু আমি কেটে নিয়েছি, 4 চির করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 1.5 চিরের মতো কিন্তু এখানে আমি রস দিয়ে দেব লেবুর। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা চির যে আমি নিচ্ছি, তো এই চিরের কিন্তু পুরোপুরি রসটাই আমি দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু এই চিড়ের যে রসটা কিন্তু দিতে গিয়ে কিন্তু আমি এটা স্কিপ করে ফেলছি আপনাদের। তো ভিডিওটা আমি রেকর্ড করা হয়নি, তো ভুলবশত তো সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর বাকি যে 1 চিড় দেখাচ্ছি তো সেটাও কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম, হাফ।
তো এখানে প্রায় দেড় মানে হাফেরও কম আর কি, হাফেরও কম হবে এরকম, কিন্তু আমি লেবু দিয়ে দিলাম চিপে। তো এক চির পুরোপুরি দিয়েছি আর এক চিরের আমি একটুখানি চিপে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তো আপনারা যদি এরকম করে রান্না করতে চান তো আপনাদের মাছ আর যে গ্রেভিটা থাকবে সেই আন্দাজ মতোই কিন্তু আপনারা লেবুটা ব্যবহার করবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 4 পিস মাছ। তো 4 পিস মাছ অনুযায়ী কিন্তু এখানে আমি লেবুর এক চির আর এক চিরের কিন্তু হাফ রস আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার এটা পুরোপুরি রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। কারণ রোজ রোজ মাছ তো বাঙালিদের ঘরে হয়ই, আর একই রকম রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে না। তো যদি আপনারা একটু পরিবর্তন করেন তাহলে দেখবেন আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর সব বাড়ির সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো মাঝে মাঝে যদি এরকম একটু পরিবর্তন করে রান্না করা যায় তাহলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকে। তো অবশ্যই বলবো বন্ধুরা এরকম যদি মুখে স্বাদ লেগে থাকার মতো কোনো রেসিপি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তো অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। তো এভাবেই সবসময় পাশে থাকবেন যেন আমরা অনেকটা পথ এগিয়ে আসতে পারি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা তো দেখুন এখানে কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে এই রেসিপিটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন।